আসসালামু আলাইকুম। আমি সবাইকে সালাম জানাচ্ছি আমার এই ক্ষুদ্র প্রয়াস, যেখানে আমরা শুধুভাবে ইটালিয়ান শেখার একটা বন্দোবস্ত করেছি, যেটা অনলাইন ভিডিও কন্টেন্টের মাধ্যমে। আমি দীর্ঘ 18 বছর ইটালিতে আছি। আমার নাম খান, যাই হোক পুরো নামটা নাই বললাম। আমি চেষ্টা করেছি সঠিক পন্থায় ইটালিয়ান শেখার। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি 18 বছর এখানে আছি, এখনও যুদ্ধ করে যাচ্ছি জীবনের তাগিদে, এবং এই ভাষাটা শেখার চেষ্টা করতেছি এখনও শুধুভাবে। জানেন, ভাষা তো একটা চলমান প্রক্রিয়া, এর আসলে শেষ নেই, সমাপ্তি নেই। অনবরত দেখা যায় রূপান্তরিত হয়, পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমার এই অভিজ্ঞতা ভাষার ক্ষেত্রে এবং ইটালিয়ান লাইফে যা ঘটে গেছে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং তার মাধ্যমে আপনারা ইটালিয়ান কালচার, ইটালিয়ান ভাষা সম্বন্ধে একটা ভালো একটা ভালো একটা অধিকার আপনাদের আসবে আশা করি। যাই হোক, যদি কোনো উপকারে এসে থাকে আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমি আনন্দিত হব। তো ফার্স্ট কন্টেন্টে দেখা যায় আমি গ্রামার নিয়ে একটু আলোচনা করব। বাই দ্য ওয়ে, যদিও এটা যুক্তিকর, কিন্তু করতেই হবে, কারণ গ্রামার ছাড়া দেখা যায় আপনি শুধুভাবে ইটালিয়ান শিখতে পারবেন না। আর ইটালিয়ান ভাষাটা হচ্ছে কঠিন, দ্রুবোধ্য, আমাদের বাংলার ভাষার মতো অতটা সহজ না গ্রামারটা, এবং এটা নিয়ে এতটা রিসার্চ হয় না যতটা ইংলিশ নিয়ে হয়। তবে ভাষাটা সুন্দর এবং মিষ্টি ভাষা। আমি শুনেছি, বা আমি কোনোভাবে ইনফরমেশন পেয়েছি, হয়তো বা ইন্টারনেট বা টিভিতে দেখেছি কোথাও, মনে নেই এক্স্যাক্টলি। আপনাদের কাছে এটা আমি শিওর বলতে পারি, এটা একটা মিষ্টি ভাষা। আমাদের বাংলা ভাষাও একটা মিষ্টি ভাষা। বাংলা, হিন্দি ভাষাগুলো মিষ্টি ভাষা। শুনতে যেটা কর্কশ মনে না হয়, কর্কশ শব্দটা না আসে। তো যাই হোক, আমাদের ভাষার সাথে এই ভাষারও অনেকটা মিল আছে, ইটালিয়ান ভাষার। তো সিম্পল ওয়েতে আমি আমার গ্রামার নলেজটা আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আমার মনে হয় না তেমন একটা বিরক্তিকর লাগবে আপনাদের এই ভাষার জার্নির ক্ষেত্রে। আমি চেষ্টা করব অ্যাজ এ প্র্যাকটিক্যাল ওয়ে, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করে দেখা যায় ভাষাটা কীভাবে আপনারা আয়ত্ত করবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি আমার ভিডিও দেখে দেখে আপনারা প্র্যাকটিসও করবেন, সাথে সাথে প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা, উচ্চারণগত ব্যাপারটা আমাদের মেজর প্রবলেম। আমাদের বিশাল একটা কমিউনিটি ইটালিতে, এবং এমন একটা পাইপলাইন তৈরি হয়ে গেছে, দেখা যায় আসতেই আছে, কিন্তু আমাদের ভাষাগত দুর্বলতা থেকেই যাচ্ছে। এখানে যারা পড়াশোনা করতেছে বা বড় অ্যাজ এ চাইল্ড হিসেবে এখানে আসছে, ফ্যামিলি বিষয়, বাবা মামার সাথে বা স্টুডেন্ট বিষয়ে যারা আসছে, তাদের ব্যতিরেকে বা তাদেরকে বাদ দিয়ে যদি আমি বলি, তাহলে আমাদের মেজরিটি সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সমস্যা। তো সেই সমস্যা যদি আমি কোনোভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম সমস্যাগুলো, এতে যদি আপনাদের দেখা যায় সমস্যাগুলো কিছুটা পরিবর্তন হয় বা কিছুটা সলভ করতে পারেন, তাহলে দেখা যায় আমারও প্র্যাকটিস হলো, আপনাদেরও উপকার হলো। যাই হোক, এখন আমরা কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টের ফার্স্ট ক্লাসের যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, টেন্স, নাউন, প্রোনাউন, টেম্পি ভার্বালি, যেটাকে টেন্সকে ইটালিয়ান শব্দ বলে, এবং নাউন প্রোনাউন সেটাকে নমিক প্রোনাউন বলে। তো আমরা জানি যে আমাদের বাংলা ভাষায় নাউন প্রোনাউনকে নাম এবং সর্বনাম বলা হয়। যাক, ইংলিশের চাইতে আমার মনে হয় বাংলাটা আরও কঠিন আমাদের কাছে, যে আমাদের রিসার্চের সমস্যা। আমরা আসলে
এটা নিয়ে কখনো রিসার্চ করি না। ইংরেজরা যেভাবে রিসার্চ করে, বা ইংরেজরা রিসার্চ করে না, বহির্বিশ্বের মানুষ যেভাবে রিসার্চ করে ইংলিশ শেখার জন্য, সেটা আমাদের আসলে নাই, দুঃখিত। যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে আমরা আমাদের এই জাগতিক, অর্থাৎ এই জীবন 3টা কালে বিভক্ত বলা চলে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো যেটা ঘটে গেছে সেটা পাস্ট, সেটা তো সবাই জানি। যেটা ঘটতেছে বা যেটা চলতেছে সেটা প্রেজেন্ট, যেটা ঘটবে ভবিষ্যতে সেটা হচ্ছে ফিউচার। তো একইভাবে ইটালিয়ানদেরও এই একই কথা, অর্থাৎ পাশ্চাত্য পাস্ট, বর্তমান প্রেজেন্ট, যেটা ইংলিশে প্রেজেন্ট, ইটালিয়ান হবে প্রেজেন্তে, এবং ফিউচার ইংলিশ, ভবিষ্যৎ বাংলায়, ইতালিয়ান হবে ফুতুরো। এই 3টা ভাগে বিভক্ত। যাই হোক, টেন্স নিয়ে আর ডিসক্রাইব করবো না, এটা আপনারা বুঝে নেবেন। ইন ফিউচার আমাদের দেখা যায়, অর্থাৎ ভবিষ্যতে যে কন্টেন্টগুলো আসবে সেই কন্টেন্টগুলোতে দেখা যায় এই বিষয় নিয়ে আস্তে আস্তে ডিসকাস হবে। এখনই যদি আমি গ্রামার নিয়ে খুব বেশি ডিসকাস করি তাহলে দেখা যায় বিরক্তিকর লাগবো। আর কোনো ক্লাসেই আমি গ্রামার নিয়ে এত ডিসকাস করব না, এই হালকা পাতলা ডিসকাস করব যাতে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন। আমরা যা শিখতেছি বা যারা শেখার চিন্তা ভাবনা করতেছি তাদের জন্য উপকার হবে। এই ডিফারেন্সটা বোঝার জন্যই দেখা যায় গ্রামারটা দরকার। এখানে নাউন প্রোনাউন নিয়ে দেখা যায়, অর্থাৎ নমে প্রোনাউন নিয়ে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে, সিঙ্গুলার এবং প্লুরাল। তো আমরা জানি যে আই, ইউ, শি এগুলো হচ্ছে সিঙ্গুলার, উই, ইউ, দে এগুলো হচ্ছে প্লুরাল। তো এই প্লুরাল এবং সিঙ্গুলারে দেখা যাচ্ছে ইংরেজির ক্ষেত্রে সেম দুটো শব্দ আছে, কিন্তু এটা ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে আমরা ডিফারেন্সটা বুঝে নেই, ঠিক আছে, বা সেন্টেন্সের সোর্স থেকে আমরা বুঝে নেই। কিন্তু ইটালিয়ান এবং বাংলা দেখা যায় আলাদা। আমাদের এই ক্ষেত্রে দেখা যায় ইটালিয়ান এবং বাংলার সাথে একটা মিল আছে। আরেকটা মিল আছে, দেখা যায় আমরা আপনি শব্দটা উচ্চারণ করি, যেটা আরবিতেও নাই আমি শুনছি, আমি আরবি তেমন একটা জানি না, যেটা ইংলিশেও নাই। সুতরাং এখানে আছে, আমাদের আছে এবং ইটালিয়ানদেরও আছে, যেটা ভবিষ্যতে জানতে পারবেন। যাই হোক, এখন আই বা আমি, ইটালিয়ান উচ্চারণটা হচ্ছে ইউ, এবং তুমি যেটা ইউ, সেটা ইটালিয়ান হচ্ছে তু। এখানে টু হবে না, কারণ এখানে ইতালিয়ানরা টিটাকে তি উচ্চারণ করে। এবং হি সি যেটা পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, সেটা হয়ে যাচ্ছে লুই এলেই। লুই পুরুষলিঙ্গ, লেই স্ত্রীলিঙ্গ। এবং প্লুরালের ক্ষেত্রে দেখা যাচ্ছে উই, আমরা যেটা, সেটা নই, ইউ যেটা তোমরা, সেটা বই, দে সেটা লরো মানে তাহারা। তবে ইটের যে শব্দটা, ইট শব্দটার আসলে প্রোনাউন নেই, ইকুইভ্যালেন্ট কোনো প্রোনাউন নেই। তবে ইটটাকে দেখা যায় ওরা একটা অ্যাজ এ ওয়ার্ড হিসেবে ইউজ করে, যেটা কোয়েস্তা। এবং এই 3টে জিনিস এই ট্রায়াঙ্গুলার মাধ্যমে, অর্থাৎ এই তিনটে এবং এই তিনটে জিনিসকে অর্থাৎ 2টো ভাগে বিভক্ত। এখানে দেখা যায় একটা ট্রায়াঙ্গুলার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখা যায় আমি যদি আর একজনের সাথে কথা বলি তাহলে অন্য একজনকে নিয়ে কথা বলতে পারি, সেক্ষেত্রে দেখা যায় এটা দাঁড়ায়। এবং উই, ইউ এবং দে, এই 3টে হচ্ছে দেখা যায় প্লুরাল। এটা বুঝে নেবেন আপনারা, ঠিক আছে। তো বেশি কথা বলবো না, এগুলো একটু মেমোরাইজ করবেন, এই প্রোনাউনগুলো অর্থাৎ প্রোনামেগুলো। আর ইটালিয়ান শব্দ সিঙ্গুলার মানে সিঙ্গুলারে, প্লুরাল মানে প্লুরালে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরালে এই দুটো পার্ট আপনারা একটু মুখস্থ করে ফেলবেন, ইটালিয়ান মেমোরাইজড করে ফেলবেন। যেটাকে মেমোরাইজড না করলে দেখা যায় ভবিষ্যতে
ভাষাগত দিক থেকে একটু দুর্বলতা থেকে যাবে। যাই হোক, কিছু কিছু জিনিস আমাদের মেমোরাইজ করতেই হবে, কিছু কিছু জিনিস আমাদের বুঝে পড়তে হবে, বুঝে নিতে হবে। কিন্তু ভাষাগত দিকটা, ভাষার ব্যাপারটা দেখা যায় আমাদের প্রধানত মেমোরাইজই করতে হয়, ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা মেমোরাইজই করতে হয়। যাই হোক, এখন মেমোরাইজটা কীভাবে করা যায় সেটা হচ্ছে দেখা যায় পুরোপুরি মুখস্থ করে দেখা যায় মেমোরাইজ করাটা মুশকিল। সেক্ষেত্রে দেখা যায় কোনো গল্পের মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে, কোনো কনভারসেশনের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে যদি আমরা মেমোরাইজ করতে পারি, সেটা দেখা যায় পেইনফুল হয় না, হার্ম হয় না এবং বিরক্তিকর হয় না। সেটাই চেষ্টা করব, যাক নেক্সট ভিডিওগুলোতে আমি আপনাদের কাছে সেটাই শো করব। তা সে পর্যন্ত ভালো থাকুন সবাই। সবাইকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।